বাইরেটা কেমন কুয়াশা পড়েছে দেখেছো? হ্যালো, আমি সোমা। গৃহিণীরা এই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ মঙ্গলবার, এখন 7টা বাজে। বাইরেটা খুব কুয়াশা পড়েছে আজ। জানো, এক কাণ্ড করেছি। আমি যা রান্না করব তা আগের দিন রাতে নর্মাল টেম্পারেচারে রেখে দিই, তাহলে সকালে উঠেই রান্নাটা বসিয়ে দিতে পারি। আর কাল তা করা হয়নি, একদম ভুলেই গেছিলাম। সকালে উঠেই দেখি, যা কিছুই তো বের করে রাখা হয়নি। আর কি করি এখন? যদি ওয়েট করি মাছের বরফ ছাড়ার আশায়, তাহলে মেয়ে আর খেয়ে যেতে পারবে না। তাই আর কি করি, ফুলকপি ছিল, তাই একটু তরকারি বানিয়ে নিচ্ছি। আজ রান্না করতে করতে একটা কথা খুব মনে পড়ছিল, জানো, আমার ছোটবেলার রান্নাঘরটা। মা রান্না করতো আর আমি পাশে দাঁড়িয়ে শুধু গল্পই করতাম। মায়ের মুখে হাসি থাকতো, হাড়ের ভাব উঠতো, আর পুরো ঘরে এমন গন্ধ ছড়াতো যেন সংসারের ভেতরে সব সুখ লুকানো। একদিন মা বলেছিল, যেদিন নিজের মানুষের জন্য রান্না করতে করতে মন ভরে যাবে, সেই দিন বুঝবে বড় হওয়া কাকে বলে। তখন বুঝিনি, জানো, মনে হতো বড় হওয়া মানে নিজের ইচ্ছে মতো জীবন। কিন্তু আজ বুঝি, বড় হওয়া মানে দায়িত্ব, ভালোবাসা সামলে চলা এবং তবুও হেসে থাকা। আজ এই বেগুন কাটতে কাটতে বাবার কথাও মনে পড়ছে। বাবা সবসময় বলতো, জীবনে সব কিছু ঠিকঠাক মতো ভাগ করতে শেখো, তাছাড়া ঝগড়া থামবে না। তখন হেসে উড়িয়ে দিতাম, ভাবতাম বেগুন কাটলে সংসার কি বদলাবে। আজ বুঝেছি, সুখ দুঃখ দায়িত্ব কারো বেশি কারো কম, তবুও সব মিলিয়ে সংসার। রান্নাটা সত্যি অনেক কিছু শেখায়। নুন কম হলে স্বাদ নেই, বেশি হলে খেতে কষ্ট। মানুষও তেমনি, জানো, ভালোবাসা বেশি পেলে গুরুত্ব দেয় না, কম পেলে ভেঙে যায়। তাই ভারসাম্যই সবচেয়ে বড় ব্যাপার। ক্লান্তি লাগে, টেনশন থাকে, কিন্তু শেষে যখন নিজের মানুষের মুখে খাবার তুলে দিই, তখন মনে হয় দিনের সব ঝামেলা হার মানে। আর মায়ের কথাটা এখন ঠিক বোঝা যায়, রান্না শুধু পেট ভরায় না, মনও ভরায়। তাই আজ মনে হচ্ছে, যতই সমস্যা আসুক, এই রান্নাঘরটাই সবচেয়ে নিরাপদ জায়গা, কারণ এখানেই ভালোবাসা আছে নিজের জন্য। ফুলকপি ভাজা হতে হতে এখানে মশলাটা বানিয়ে নিই। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে রেখে দিলাম। এবারে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে টমেটোটা আগে দিয়ে নিলাম। এবারে গুলিয়ে রাখা যে মশলাটা ওটা দিয়ে দেব, একটু বাটি ধোয়া জল দিয়ে দেব। তারপরে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। যখনই মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখনই ফুলকপি আর আলু ভাজাটা দিয়ে দেব। এই ফুলকপি ভাজাও খেতে না বেশ ভালো লাগে। ফুলকপিতে আমার কখনো অরুচি হয় না, জানো তো, যাই দেবে সেটাই স্বাদ লাগে। নতুন অবস্থাতে ফুলকপি খেতে তো একটা আলাদাই স্বাদ থাকে, কিন্তু পুরনো হয়ে গেলে সেটাও নানান ধরনের তরকারি বানিয়ে খাওয়া যায়, তাতেও কিন্তু স্বাদ লাগে। জলগুলো প্রচণ্ড ঠান্ডা, তাই একটু গরম জল করে দিলাম। নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়েছি, খেতে অসাধারণ ছিল। রান্না আজকে করেছি মেথি শাক ভাজা বেগুন দিয়ে, আর এখানে গরম গরম ভাত, আর কালকের একটু ভাত ছিল সেটাই এখানে রয়েছে। আর এটা ওই যে ফুলকপির তরকারি, মেথি পাতা দেওয়াতে তার কিন্তু স্বাদই আলাদা হয়েছে। এখন রায়ের টিফিনটা বেড়ে নিচ্ছি, ওকে ফুলকপি তরকারি আর দিয়ে দেবো গরম গরম রুটি। সাধারণত টিফিনে ও রুটিটা নিতেই এখন পছন্দ করে, জানো তো, কারণ অনেকটাই বেলা হয়ে যায় আস্তে আস্তে, তারপর এসে আর খেতে চায় না। শীতের বেলা তো, এসে আর ভাত খেতে ওর ইচ্ছা করে না, তাই রুটিটাই দিলে এসে আর ওর ভাত খেতে লাগে না। হালকা কিছু টিফিন করে তারপর চলে যায় পড়াতে। আবার তো পড়ানো থেকে আস্তে আস্তে সেই 9টা সাড়ে 9টা বাজে। তার জন্য আর অন্য কিছু টিফিন আর দিই না। মধ্যবিত্ত ঘরের শখ পূরণ করা সত্যি কতটা কঠিন, জানো, মনে কত ইচ্ছে থাকে, কিন্তু হিসেবের বাইরে কিছু করতে গেলেই অপরাধ বোধ হয়ে যায়।
ছোট বয়স থেকেই টাকা জমাতে, বাঁচাতে, হিসেব করতে শিখতে হয়। না শিখলে টিকে থাকা যায় না। বাকি মানুষ শখের পেছনে ছোটে, আর আমরা টাকার পেছনে ছুটি, শুধু প্রয়োজন মেটানোর জন্য। কখনো নিজের জন্য কিছু কিনতে ইচ্ছা হলে মাথায় প্রথম আসে, টাকা নষ্ট হলো নাকি। শখ চাপা পড়ে যায়, দায়িত্ব এড়িয়ে যায়। তবু মন চায় একটুখানি নিজের মতো, একটুখানি স্বাধীনতা। কিন্তু সংসারের খরচ, ভবিষ্যতের চিন্তা সব মিলিয়ে নিজের ইচ্ছাটাই সবচেয়ে শেষে থাকে। কখনো খুব আফসোস হয় জানো, কিন্তু তবুও মেনে নিতে হয়। মধ্যবিত্তদের শখ বিলাসিতা স্বপ্নের মতোই দূরে থাকে। তারপরও একটা সান্ত্বনা থাকে, টাকা জমানোর এই জীবনে আমরা ভালোবাসা হারাই না, মানুষ ধরে রাখি। এটাই হয়তো সবচেয়ে বড় সম্পদ। রাই বেরিয়ে গেল রেডি হয়ে। এখন বাদবাকি কাজ যেটা আছে সেটা সেরে নিই। অল্প কটা বাসনই ছিল, সে কটাই ভাবলাম মেজে পরিষ্কার করে নিই। এখনও গ্যাস পরিষ্কার করা হয়নি, সেটাই পরিষ্কার করব। রান্নাঘরের টুকিটাকি যা কাজ ছিল সবই কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা পরিষ্কার হলেই আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে যায়। ঘরের সমস্ত কাজ পড়ে আছে, বিছানা তোলা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় কাচা, সমস্তটাই। ভাবলাম রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই, তাহলে এদিকের ঝামেলাটা মিটে গেলে ওদিকটা নিশ্চিন্তে করতে পারবো। রাই আমার পরে ঘুম থেকে ওঠে, তাই আর বিছানা তোলা হয় না। ঘরটা কোনো রকম একটু ঝাড় দিয়ে তারপরেই চলে আসি রান্না করতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা।